দেখুন, দুর্নীতি কোন পর্যায়ে গিয়ে পৌঁছলে একজন সচিবের বাসা থেকে ৩ কোটি টাকা এবং বিদেশি মুদ্রা পাওয়া যায়। আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এই যে দেখুন, একজন সচিবের বাসা থেকে ৩ কোটি টাকা প্লাস বিদেশি মুদ্রা উদ্ধার করেছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে একটা দেশ কিভাবে উন্নতির দিকে যাবে আপনারাই বলুন। একটা দেশে যখন দুর্নীতি এমন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে একবারে একটা অফিসের পিয়ন থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী প্লাস উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছে তারাই যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে কিভাবে একটা দেশ উন্নতি লাভ করবে আপনারা বলুন। একটা দেশ তখনই উন্নতি লাভ করতে পারে যখন সেখানে জিরো টলারেন্সের দুর্নীতি থাকবে। মানে কোনো দুর্নীতি জিরো টলারেন্স থাকবে, কোনো দুর্নীতি থাকবে না। কেউ কোনো কাজ করতে গেলে সেটা কোনো টাকা পয়সা ছাড়াই পুরোপুরি কাজটা করে দেবে। তখনই একটা দেশ উন্নতিতে চরম পর্যায়ে পৌঁছতে পারবে। আমরা এতদিন ধরে দেখে আসলাম যে কোনো জায়গায়, যে কোনো অফিসে, যে কোনো মন্ত্রণালয়ে গেলেই দেখা যায় টাকা ছাড়া কোনো কাজ হয় না। টিভি নিউজে বা বিভিন্ন পত্রপত্রিকায় আমরা জেনেছি, কিন্তু বাস্তবতা যখন এখন মানে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন আসলো, তখন দেখা যায় যার কাজ যাকেই ধরে তার কাছেই টাকা পাওয়া যায়, যাকেই ধরে তার কাছেই টাকা পাওয়া যায়। এই গণ অভ্যুত্থানের আগেও বিশেষ করে পেয়েছি প্রশ্ন পাশে দুর্নীতির ব্যাপারে খুব সরব ছিল। এই দুর্নীতির সরবটা মানে মোটামুটি সবার কাছে আস্তে আস্তে একজন একজন করে প্রকাশিত হচ্ছে যে কারা এর সাথে জড়িত ছিল, কারা এর সাথে অঙ্গ প্রত্যঙ্গভাবে জড়িত। কিন্তু এই দুর্নীতিটা ঢাকা পড়ে গেছে, দুর্নীতির এই যে পিএসসির এই দুর্নীতি ঢাকা পড়ে গেছে বিশেষ করে কোটা আন্দোলন যখন সামনে চলে আসলো। যাক, কোটা আন্দোলন শুরু হয়ে গেল, তারপরে এখন তো একটা সরকার বর্তমানে বাংলাদেশ পরিচালনা করছে। তো সেখানে দেখুন, আমি তাদের প্রতি আকুল আবেদন করব, বর্তমান যে উপদেষ্টা সরকার বা আছে, তারা যেন এমন একটা সিস্টেম করে দিয়ে যায় যে বাংলাদেশে কোনো মন্ত্রণালয়, কোনো অফিস, কোনো কর্মকর্তা, কোনো কর্মচারী যাতে ঘুষের টাকা বলেন বা দুর্নীতি করতে 101 বার ভাববে, এমন একটা প্রক্রিয়া করে যাওয়া উচিত এই সরকারের, যাতে করে কেউ দুর্নীতি করতে গেলে মানে তার বিবেক আগে বাধা দিবে যে আমি হয়তো এটা করলে আমার এই শাস্তি হতে পারে, ওটা করলে এই শাস্তি হতে পারে। আমাদের দেশে আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ নাই। আইনের প্রয়োগ হচ্ছে আমার আর আপনার মতো সাধারণ মানুষের প্রতি, কিন্তু যারা উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী তাদের ক্ষেত্রে আইনের তেমন একটা প্রয়োগ দেখা যায় না। তো এই সরকারের উচিত হবে যেই সেক্টরগুলোতে, যেই মন্ত্রণালয় অফিসগুলোতে দুর্নীতি হয় বেশি, সবচেয়ে বেশি যেসব দুর্নীতি মন্ত্রণালয়গুলোতে দুর্নীতি হয়, তাদের উপরে এমন একটা আইন তৈরি করে যাওয়া, এমন একটা সিস্টেম তৈরি করে যাওয়া, যাতে এই মন্ত্রণালয় বা এই কর্মচারী কর্মকর্তা পিয়ন থেকে শুরু করে কেউই যেন দুর্নীতি আর করতে না পারে, সেই রকম একটা সিস্টেমে তৈরি করে দেওয়া উচিত। পরবর্তীতে যেই সরকারি আসুক, যেই সরকারি রাষ্ট্র পরিচালনা করুক, তারাও যেন এই আইনটা কোনোভাবেই বা এই প্রক্রিয়াটা কোনোভাবেই বিলুপ্ত করতে না পারে, এমন একটা প্রক্রিয়া করে যাওয়া উচিত। আর আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরাও এই ব্যাপারে খুব সোচ্চার থাকা উচিত। যদিও আমরা বিভিন্ন প্রেক্ষাপটের কারণে থাকতে পারি না বা করতে পারি না, সেটাও সবাই জানে কি কারণে, কেন হয়েছিল, কেন হচ্ছে। এই প্রক্রিয়া থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এটাই হচ্ছে আমাদের বর্তমান সরকার যারা আছেন তাদের কাছে দাবি থাকবে, যেন এমন একটা সিস্টেম করে যায় যাতে কেউ দুর্নীতি করতে না পারে, যাতে কোনো অফিসারের বা কোনো সচিবের ভাষায় তল্লাশি চালালে 1000 কোটি টাকা না পায়। এরকম এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা করে দেওয়া উচিত। আপনি দেখেন, যারা উন্নত বিশ্বে যারা বসবাস করে, তারা কেন উন্নয়ন লাভ করছে, তারা কেন এত উপরে চলে গেছে, মূলত তাদের এখানে আমার এই